কই গো ভাই চানগণ, আমি তোমাদের আদি ভাই বলছিলাম। বলছি মনে রেখেছো না ভুলেই গেছো? তোমরা তো জানোই যে শীত গ্রীষ্ম বর্ষা ইউটিউবই আমার ভরসা। তো তাই বলছিলাম বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যেসব ব্যক্তিদের কার্যকলাপ নিয়ে আলোচনা করব, তা থেকে তোমাদের অসুস্থ শরীরকেও সুস্থ করে দেওয়া যাবে। কিন্তু তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুক করে একটা লাইক মেরে জাস্ট ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধু আমার গরিব, তাই দিনে পরে স্যান্ডেল, রাতে মারে হ্যান্ডেল। উমা, তাই নাকি? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बताता है। এই মামনির লাভার ভালোবেসে ডেকেছিল আই লাভ ইউ জানু, কিন্তু তখন মামনি বলছে, বাবু আমার না রাতে ঘুম হবে না, 1.5 GB রিচার্জ মেরে দেবে, দেখবো গিয়ে পানু। জামাই ষষ্ঠীতে শাশুড়ির হাতে বিভিন্ন পদে রান্না খেয়ে অসুস্থ হলো কি তাল দেখো, জামাই ষষ্ঠীতে খেয়ে নাকি হাসপাতালে শুয়ে আছে। তা দাদা, শাশুড়ি কি এমন খাওয়ালো যে হাসপাতালে শুতে হচ্ছে? আমি খাইতে যাই নাই, শাশুড়ি আমাকে যাইতে যাইতে 41 পদের খাবার খাওয়াইছে। মার গেড়েছে নাকি 41 পদের রান্না খেয়েছে। বন্ধুরা তোমরাই বলো, যে মানুষ বাড়িতে ডাল ভাত খায় সেই মানুষকে যদি 41 পদের রান্না খাওয়ানো হয়, সে মানুষ আর সুস্থ থাকে? তাই এখন কি সমস্যা হচ্ছে দাদা? সমস্যা বলতে খালি হাঁকতেছি, সকাল থেকে 13 বার পায়খানায় গেলাম। আহারে দাদা পুরো ফাঁসা গেছে, শ্বশুর বাড়ির 41 পদের রান্না খেয়ে নাকি 13 বার হেগে গেছে। শুধু দাদার দুর্ভাগ্য একটাই গো, দাদা শাশুড়ির আদর সহ্য করতে পারলো না। এ ভাই, এ কে রে? এ কোন জগতের প্রাণী? সারা ভারতবর্ষের যে কটা মিউজিয়াম আছে সেই সব মিউজিয়ামে থাকা লোকগুলোকে বলছি, এই মালটাকে আগে সাইড করো, নাহলে একে দেখে যে কত সাধারণ মানুষ স্ট্রোক হয়ে মারা যাবে তা বোঝা বড় দায় হয়ে যাবে। कौन है ये लोग? कहां से आते हैं? এক বিছানায় শুলে কি প্রেম হয়? আর এই এক ভাট বকাশি, এই তোকে কীর্তন করতে কে ডাকে রে? খালি কীর্তনের নামে আলফাল ভাট বুকে যাচ্ছে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছে। এর আগে আমরা দেখেছি সাধ্য বাড়ি ব্লগ, শ্মশানে গিয়ে বানানো রিলস, আর এখন কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে। মানলাম তোমার দাদু অসুস্থ, তা তুমি এরকম নাচছো কেন মামনি? জানি না, কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। মার গেড়েছে নাকি একটা অসুস্থ মানুষকে না বাঁচিয়ে ওর বিয়ের জন্য টাকা জমাতে হবে। শালা বেঁচে থাকতে যে আর কি কি দেখতে হবে সেটা ভগবানই জানে। নাও এবার তোমরাই বলো, দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে? তেঁতুল গাছের শাকচুন্নির মতো লাগছে। ওই শোন, বেশি মোবাইল চালালে চোখ খারাপ হয়ে যায়, বুঝছস? আর মারা এই এক মাসি, ছোটবেলায় টিভিতে ছোটা ভীম কার্টুনে টুনটুন মাসিকে দেখেছি, কিন্তু টুনটুন মাসি যে হঠাৎ করে বাস্তবে চলে আসবে এটা কখনো ভাবিনি। হ্যালো গাইস, এইগুলো নাকি শসা। এর আগে আমি এরকম শসা কখনো দেখিনি। আরে মামুনি, এই তো দুদিন আগে বললে যে এটা তোমার দাদুর বিচি, তা এটা আবার হঠাৎ করে শসা কিভাবে হয়ে গেল? হ্যালো গাইস, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। বলছি মামুনি, তোমার মাথা ঠিক আছে তো, নাকি দাদুর বিচিগুলো সব খাওয়ার ফলে মাথাটা পুরো বিগড়ে গেছে? শুধু বড় হলে হবে না, দাঁড়ানোটারও দরকার আছে। এবার নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছিলাম। হ্যাঁ বৌদি, আমি বুঝতে পেরেছি, তুমি নিজের পায়ে দাঁড়ানোর কথাই বলেছো। তা বৌদি আমি কি বলছি,
বাড়িতে দাদা নেই, দাদার দাঁড়ায়। তো বন্ধুরা, এই বৌদির যেরকম উৎকারিং মার্কা দেখতে আর এর সেরকম কথা। বলছি বৌদি, তুমি না আর ইউটিউবটাকে পানো টিউব বানিও না, তুমি বরং ক্রমে গিয়ে অরিজিনাল পানো ভিডিও বানাও, দেখবে তোমার প্রপার্টি আরো বাড়ছে। কিছু লেখাপড়া বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে সাধ। হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। বলতে কোনো লজ্জা নেই আমার, সিরিয়াসলি। না মামনি, লজ্জা করবে কেন? শ্মশানের ব্লগ দেখতে পাচ্ছি, শ্মশানে গিয়ে বানানো রিলস দেখতে পাচ্ছি, আর তোমার মায়ের স্বাদ দেখতে পাবো না? শালা বেঁচে থাকতে যে আর কি কি দেখতে হবে তা কে জানে। মার গেড়েছে এ ভাই, এ রাক্ষস না মানুষ। গরিব মানুষেরা দুমুঠো ভাতের জন্য দিনরাত করছে কষ্ট, কিন্তু এ মামনি এদিকে রাহুল মতো গিলতে ব্যস্ত। চিন্তা নেই বন্ধুরা, এসব মাল বেশি দিন বাঁচবে না, এরা অনাহারেই মরবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই ভিডিওর মধ্যে কোন পার্টটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে থাকো। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার একটা নতুন টপিক নিয়ে পরে ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।